আসসালামু আলাইকুম। আমি সকালে হাঁটতে বের হয়েছি। তো আমাদের বাসার পাশে এই ক্যামডেন পার্কের আহ, আহ, ক্যামডেন পার্ক। তো ওখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা ক্যামডেন পার্কে ওরা সুন্দর করে একটা সাইনবোর্ড অথবা মনুমেন্ট টাইপের করছে ওদের পার্কে বোঝানোর জন্য। এই ওয়েস্ট চেস্ট ডিস্ট্রিক্টটা হচ্ছে তাদের আমাদের যেমন উত্তরা বা মোহাম্মদপুর এরকম আর কি, ওই টাইপের মানে ওইটাকে ওরা ওয়েস্টেজ ডিস্ট্রিক্ট বলে। আর এটা হচ্ছে হাঁটার পথ, এটা ওরা সাইড ওয়াক বলে। এই দুই পাশে হাঁটার পথ এবং মাঝখানে ডিচ, মানে এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে এই অ্যাপার্টমেন্টগুলোর পানিগুলো সবগুলো এখান দিয়ে এসে আমরা দেখতে পারতেছি ওই পাশে, এই পাশে গিয়ে এই ডিচের মধ্যে গিয়ে এটাকে ওরা বে ইউ বলে। এবং সরকার এভাবেই তারা আলাদাভাবে এগুলা ব্যবস্থা করে রাখছে যাতে করে অতিরিক্ত বৃষ্টি হলে পানি যাবার সুব্যবস্থা থাকে। এবং ওরা এখানে একটা প্ল্যান দিছে, এটা দেখার মতো, যেটা আমাদের দেশে সুন্দর করে প্রত্যেকটা পার্কগুলোতে দেওয়া থাকে না। পুরো প্ল্যানিংটা দিছে যে এখানে কি কি দিছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে পার্ক রেগুলেশন দিছে এবং এখানে কি কি অ্যাক্টিভিটি করা যাবে, দ্য ফলোয়িং আর দ্য প্রহিবিটেড, মানে কি কি করা যাবে না এটা আগে দিয়েছে তারা। তো এখানে দেখা যাচ্ছে, এখানে আপনাদেরকে দেখাই, এখানে ফুড দেখা যাচ্ছে, সুইং দেখা যাচ্ছে। সুইং হচ্ছে যে দোলনায় ঝোলা, এখানে ফিটনেস এরিয়া এবং এটা ডগ পার্ক এবং ইভেন্ট লন, মানে এখানে কোনো কেউ যদি ইভেন্ট করতে চায় ইভেন্ট লন হবে, পারফরমেন্স প্যাভিলিয়ন, গেম এরিয়া, দ্য পর্চ, তা এটা কি প্রমিনেট প্লে এরিয়া। তো আমি আজকে ঘুরে ঘুরে, এটা ব্রিজ এবং এটা হচ্ছে আমি এখানে আছি, এই সাইনবোর্ডটা যেখানে আছে সেটা এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখন এটা হচ্ছে সেই আমি যেখানে, এটা হচ্ছে ফিটনেস এরিয়া। এই যে এখানে বিভিন্ন রকমের ফিটনেসের জন্য তারা ঝুলানো এবং ঝুলে ব্যায়াম করা, হ্যাঙ্গিং যে ইয়েটা আছে এটা আমরা দেখতে পারতেছি। এবং ফিটনেস এরিয়াতেও তারা বেশ কিছু জিনিস দিয়েছে। আমার বাম দিকে দেখা যাচ্ছে যে ব্রিজটা, তারা বেইউ ক্রস করে আমি আসতেছি, সুন্দর করে তারা গাছ দিয়ে সাজাচ্ছে। গাছ ওখানে প্ল্যান্ট লাগাই দিছে তারা প্রত্যেকটা জায়গাতে, দেখা যাচ্ছে বক্সের মতো করা। দেন রাউন্ড হাফ সার্কেল করছে, হ্যাঁ, সার্কেল করে ওখানে গাছ উঠাই দিছে তারা। এবং পাশে এই গাছগুলো তারা ঘাসের মতো গাছগুলো দিছে। এবং ফিটনেস এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তারা লিখে রাখছে বিভিন্ন জিনিস। আমরা দেখি তাহলে, এই যে এখানে পুশ আপ স্টেশন আছে, পুশ আপ করা যাবে। তারপরে আছে হচ্ছে জয়েন্ট ইউজ পুল আপ বার স্টেশন। তারপরে ব্যালেন্স প্ল্যাঙ্ক আছে, প্লাইমেট্রিক বক্স আছে, বিভিন্ন ধরনের এরা দিয়ে দিছে। এবং আমি যদি বার কোডটাতে আমি স্ক্যান করি তাহলে ওই ব্যায়ামের সব ডিটেলস চলে আসবে। পুশ আপটা আমি কীভাবে দেবো, আমার কোন মাসুলে এগুলা আমাকে হেল্প করবে, এই মাসুলগুলো দেখাই দিছে ওরা, এইগুলোতে আমার মাসুলগুলো বাড়বে। এটা বলতেছে মাসুল গ্রুপ হচ্ছে যে অ্যাবডোমিনাল, বাইসেপস, ডেলটয়েড, ইলেক্টর ইরেক্টর স্পাইন, ডেলটয়েড, বাইসেপস, অ্যাবডোমিনাল, এই কয়টা মাসল গ্রুপ আমার হেল্প করবে। তো এইটাও বলে দিচ্ছে তারা। তারপরে হচ্ছে জয়েন্ট ইউজ পুল আপ বার স্টেশন, এখানেও বলছে যে কী কী অসুবিধা হবে, একই জিনিস একই হেল্প হবে। এভাবে সুন্দর করে তারা পার্কের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে। আমরা একটু আগাই, আমি আজকে এত সুন্দর পার্কটা উই থিঙ্ক উই শুড নো অ্যাবাউট ইট। এখানে বিনের একটা সুন্দর জায়গা, সুন্দর একটা বিনের ব্যবস্থা করে দিচ্ছে। দেন আমরা এখানে আসি, সবাই ঘুরতেছে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে,
সো সবাই আসছে এখানে, ছেলে মেয়ে নিয়ে আসতেছে। এই যে আমরা এখন এটা দেখাই, এই যে এখানে সুইংয়ের ঝুলা, আমরা যদি সুইং করতে চাই এখানে বসে সেটা করতে পারবো। এখানে কাঠবিড়ালি দেখা যাচ্ছে এবং এখানে বসার জায়গা করছে তারা খুব সুন্দর। ওখানে ওই যে মহিলারা আসছে, তারা এসে সবাই ওখানে জিম করবে, গান সাম্বা সাম্বা ডান্স করে এবং তারা বিভিন্ন রকম এক্সারসাইজ করে। এখানে পার্কের অ্যাডভার্টাইজমেন্ট, কবে কবে কী ইভেন্ট হচ্ছে, এখানে মুভি নাইট হয়, এই মাঠের মধ্যে মুভি নাইট হয়। তো এখানে দেখা যাচ্ছে মুভি নাইট আছে এবং মুভিটা ফ্রি, আমরা দেখতে পারবো। ইভেন্টস অন ফুড ট্রাকস, ফ্রি পপকর্ন, লন গেমস, ফ্রি ফ্রি পপকর্ন দিবে, ফুড ট্রাকস আছে, ফ্রি এবং মুভিগুলার নাম দিয়ে দিছে কি কি মুভি দেখাবে। ফ্রাইডেতে 19শে জুন অ্যাপোলো 13 দেখাবে, ফ্রাইডে জুলাই 17 ডেভিড দেখাবে, ফ্রাইডে জুলাই 3 মিরাকল 8:30 দেখাবে, আজ গতকালকে দেখাইছে। ফ্রাইডে জুন 5-এ 8:30 ছিল জুটিপিয়া 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 জু। এবং এখানে স্ক্যান করলে আমরা বুক ইয়োর ইভেন্ট, পার্ক ক্যালেন্ডার, ডাইন, হ্যাঁ সব কিছু এখানে দেওয়া আছে, যে পার্ক কয়টা থেকে কয়টার মধ্যে খোলা থাকবে, প্রোগ্রামিং আওয়ার্স 9টা থেকে 8:30 পর্যন্ত, সকাল 9টা থেকে। এবং এখানে দেখা যাচ্ছে কী কী অ্যাক্টিভিটি হচ্ছে, এরা শর্টভাবে তারা ছবি তুলে দিয়ে দিচ্ছে, ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো ছবি তুলে। এখানে একটা জিম আছে, একটা বাচ্চাদের সাথে খেলা আছে, একটা আছে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করা, তারপরে এখানে একটা সিঙ্গার আসছে, গান গাচ্ছে, বাচ্চাদের নিয়ে মজা করতেছে, একজন দাবা খেলতেছে, এই আর কি। এবং ওই যেখানে জিম হচ্ছে আমরা দেখতে পারতেছি, ওই জিম এরিয়াতেও গান এবং ওখানে গান হয় আর কি। এখানে দেওয়া আছে ক্যামডেন পার্ক চিলড্রেন্স প্লে এরিয়া রুলস। এটা হচ্ছে চিলড্রেন প্লে এরিয়া, এখানে বাচ্চারা সব খেলাধুলা করে। এই যে বাচ্চাটা আসছে, এই যে বাচ্চাদের নিয়ে আসছে, বিভিন্ন রকম খেলার আয়োজন করছে এরা। এটা তাদের রেস্টরুম, ওয়াশরুম এরিয়া, এটা দেখার মতো একটা জায়গা। এখানে ফাউন্টেন আছে, এই যে এখানে খেলতেছে তারা বাচ্চাদেরকে নিয়ে। এখানে বাচ্চারা যে ফাউন্টেনে নলকূপ আছে, নলকূপ চাপ দিলে পানি আসে এবং তারা এনজয় করে। এখানে বাচ্চারা সব বসে বসে খেলে। গুড মর্নিং। এখানে বাচ্চাদের বসার জায়গা, ছোট ছোট টেবিলগুলো দেওয়া আছে, এখানে বাচ্চারা বসে খেলে। পাশে সাইড ওয়াক রাখছে তারা, গাছ দেওয়া, খুব সুন্দর করে তারা অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, রুফটপ টেরেস। এই রুফটপ টেরেসে তারা সাজিয়েছে সবাই যেন বসে এনজয় করে, বই পড়ে বা এখানে বসার জায়গা করছে তারা। এখানে কোনো ইভেন্ট করলে, কোনো প্রোগ্রাম হলে কেউ কেউ এনজয় করতে পারবে। আমি নিচে গিয়ে দেখাবো আর কি কি আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চিলড্রেন্স প্লে এরিয়া, এই যে বাচ্চারা আসছে, বাবা মা আসছে। আমরা দেখতে পাচ্ছি যে নলকূপ আছে এখানে, বাচ্চাটা খেলবে, মা আসছে এবং সবাই বাচ্চারা, যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই এখানে মজা করতে আসছে। আমরা দূরের ব্রিজটা দেখতে পারতেছি। লাইটিংয়ে রাত্রেবেলা আরও সুন্দর, ভালো লাগে আসলে।
এই যে নলকূপ দিয়ে পানি ফেলছে, এটা বাচ্চারা এনজয় করতেছে। এখানে বসার জায়গা করেছে, এখানেও বাচ্চারা আসে। এখানে এটা ড্রামের মতো, এখানে ড্রামের মতো চাপ দিলে এখান থেকে সাউন্ড বের হয়। এই পাশ, এই যে এসএসের যেটা দেখা, যেটা সাউন্ডটা বের হয় এই পাশ দিয়ে। এই যে পানি ফালাচ্ছে, খুব এনজয় করতেছে বাচ্চারা। খুব সুন্দর করছে, বিউটিফুল একটা অ্যারেঞ্জমেন্ট। এটা নিচে দিয়ে, ব্রিজের নিচে দিয়েও তারা বাচ্চারা এনজয় করে, তারা যায়, হাইড অ্যান্ড সিক খেলে। এটা পার্কের স্টাফ, তারা বিভিন্ন ধরনের কাজগুলো করে এখানে। আমরা আরও বেশ কিছু জিনিস দেখাবো যেগুলো আসলে আমাদের দেশের পার্কগুলোতে করা যায়। এটা এমন কিছু না যে জিনিসগুলো পাওয়া যাবে না, সবই পাওয়া যায় আমরা যদি একটা উদ্যোগ নিতে পারি। এবং এই মাঠের মধ্যেই সব মুভিগুলো দেখানো হয়, এবং ওটা স্টেজের মতো করা হয়েছে, ওখানে সিঙ্গাররা এসে গান গায়। এবং এখানে আরও মজার লাগছে আমার কাছ থেকে, টেবিল টেনিস করা হয়েছে, টেবিল টেনিস প্লেস। এই যে কেউ যদি টেবিল টেনিস খেলতে চায়, সে এখানে টেবিল টেনিস খেলতে পারবে। সুন্দর একটা টেবিল টেনিস এরিয়া করা হয়েছে, এবং ওখানে খেলার জায়গা, পিয়ানো। এই যে এটা তারা খেলে, এটা একটা, এবং এটা রাউন্ড করে করা হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। এবং এবং এটা হচ্ছে, এটা লোগো, বাচ্চারা এটা লোগোগুলা খেলে, লোগোগুলা মিলায়। এটা আরেকটা লোগো, এটাও তারা সুন্দর করে তৈরি করে বাচ্চাদের জন্য। সব এই পাশে আইটেমগুলো সব বাচ্চাদের। এটাও পিয়ানো, বাচ্চারা এসে খেলে। বাচ্চারা বা যে কোনো মানুষ এসে যারা জানে, তারা এমনি যে ট্রাই করে তারা। এই যে সবাই আসতেছে। এরা নর্মালি দেখা যায়, আমি দেখেছি যে উইকেন্ডে তারা আসে। আমরা দেখতে পাচ্ছি অনেকে আসতেছে সকালে, হাঁটাহাঁটি করতেছে, বাচ্চাদের নিয়ে আসছে। এবং এটা একটা, ওরা কমিউনিটিটাকে কীভাবে গড়ে তুলছে, এখানে অনেক কিছু শেখার আছে। এবং এটা একটা, এবং আমরা ক্যাফেটা দেখব। এটা পার্কিং এরিয়া, এটা পার্কিং এরিয়া। এই যে আমরা মিউজিক শুনতেছি, এখানে সব জুম্বা ড্যান্স অথবা বিভিন্ন এক্সারসাইজগুলো করবে, সে মেয়েরা আসতেছে। আর আজকে পার্কিং এরিয়া আমরা দেখতে পাচ্ছি পাথর দিয়ে সুন্দর করে তারা পার্কিং এটাকে ইয়েটা তৈরি করছে। এখানে কনস্ট্রাকশনে অনেক কিছু জানার আছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন ধরনের অকেশন আছে এখানে, আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট বলা হয় এটাকে। এই যে দ্য পার্কিং এরিয়া, জাস্ট গাড়িটা রেখেছে, চলে যাবে এখন। এটা হচ্ছে ক্যাফে, এবং প্রত্যেকটা জায়গায় বসার জায়গা আছে। প্রত্যেকটা বসার জায়গায় নিচে এক গাছ আছে, গাছের নিচে সবগুলো বসার জায়গা রেখেছে তারা। এবং হচ্ছে ডগ প্লেয়িং জোন। এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়ার নাম হচ্ছে সানডে প্রেস। আমরা দেখতে পাচ্ছি বাইরে কিছু চেয়ার টেবিল বসানো আছে, ভিতরে দে আর ওয়ার্কিং। অ্যান্ড
এই যে এখানে কুকুর নিয়ে আসছে, ওইটাকে নিয়ে তারা বাথরুম করবে অথবা বিভিন্ন ধরনের কাজ করবে। এবং যে এখানে কেউ সাইকেল নিয়ে আসছে, সে এক্সারসাইজ করতেছে, প্লাস ড্রিঙ্কস নিয়ে আসছে, সে বসে রেস্ট নিচ্ছে এখানে। আর আমরা দোলনাটা আরেকবার দেখে আমি শেষ করে দেবো ভিডিওটা। It's a great idea to establish a nice place. If we want to do in our country, we can do it. এই যে আমরা দেখতে পারতেছি সব দোলনাতে চড়তেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে আরও কোনো সুন্দর ভিডিও, সুন্দর এরিয়া পেলে আমি ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।